চলে এসছে। আর দেখো বন্ধুরা আমার মেয়েটা এমন বিরক্ত করছে, মানে আমি ভয়েস দিচ্ছিল ও সেটা বলছে। তো দেখো বন্ধুরা আজকে যাবো, এখনও যাবো মেয়েকে নিয়ে স্কুলে। এই ড্রেসটা প্রায় 1 বছর হয়েছে পরি না, কিন্তু এর প্রেস করা ছাড়া পরাও যায় না। তো ভাবছি আজকে বের করতে যেয়ে ভাবছি কোনটা পরবো। কালকে এক ড্রেস 2 দিন পরা হয়ে গেছে, তো ভাবছিলাম না পরাবো না, তাই এই ড্রেসটাই ইস্ত্রি করছিলাম। তা দেখো বন্ধুরা নিজের কাজ নিজে করার একটা শান্তি আছে, এই ড্রেসটা আজকে পরে নিলাম। এই যে তোমাদের একটু দেখান, আর এইভাবে ভিডিও করা হয় না বহুকাল। তা মেয়েকে সরিয়ে দিচ্ছি, ও বলছে না মা আমাকেই ভিডিও করতে হবে। তো দেখো এই যে করছি ওকে। আর সাউন্ড পাশের থেকে আওয়াজ আসতেই পারে, কারণ আমার বাড়ির কারখানা, সেই মেশিন ঘ্যাটঘাটানি শব্দ আমার কানে পুরো মানে স্তব্ধ হয়ে যাচ্ছে, সেই জন্যই বললাম। তো এই দেখো আমার যেজন রেডি হয়েছে, ড্রেসটা কেমন হয়েছে একটা কমেন্ট করবে। অনেক দিনের ড্রেসটা অনেকটাই দিনের পুরোনো ড্রেস, আর লেগিংস পরেছে অনেকটা শর্ট। আর এই দেখো স্কুটিটা বের করে নিচ্ছে। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি মানে গুছানো হয়ে গেছে, মানে রেডি আমরা অনেক আগে হয়ে গেছি। তো মিও আজকে আগে বেরিয়ে পড়বো, খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে। তাহলে না কি আগে গেলে কী হয় একটু সুবিধা হচ্ছে, মানে গাড়ি এখানে রেল গেট পড়ে, আর সেটা মানে কী বলে ওখানে আর কি দাঁড়াতে হয় না, প্রচুর সময় চলে যায় ওখানে। আর ভিড় হলে বলতে এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট, আর ইয়াং জেনারেশান সব থেকে বেশি মারা যাচ্ছে। সে একটা বেটার একটা কাজ করা, সবাই বন্ধুবান্ধব বলে এই তুই স্কুটি চালাস, তুই ঠিকঠাক করে চালাবি, তুই একটু আগে বেরোবি। তো তার জন্য বন্ধুরা দেখো মেয়ে মানুষ এত খায়, দেখতে পাচ্ছ দেখো একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, একটা মাছের মাথা নিয়ে এতগুলো ভাত নিয়ে বসে পড়েছে। স্কুল থেকে এসে খাচ্ছি, মেয়েকে স্কুলে নিয়ে বুঝতে। আর এই যে ইসের থেকে আবার কিনেছিলাম আমার বন্ধুর আছে কে মেয়ের আছে ষষ্ঠী পুজো ছিল, তো মা আর মেয়ে সেখানেই গেছে, আর আমি যে খাচ্ছি। আর এই হচ্ছে ভোরের সকালবেলার ভিডিও, এটা হচ্ছে কি মেয়ে যাবে ব্যায়ামের ক্লাসে, তো সে ওকে এবার ড্রেসটা রেডি করে দিচ্ছি। বলছে মা সব উঠে আসে, শীত পড়ে গেছে না, যে উপর দিয়ে পড়ে যাচ্ছে। আর আমি আজকে কী করব, চুলের হেয়ার ফলের তো চুলটা এমনি ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি খুব হেয়ার ফল হচ্ছে। তো তার জন্য পেঁয়াজের রস লাগিয়ে নিচ্ছি, অনেকদিন আগে করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম আজকে একটু করি, আর পেঁয়াজের রস নিচ্ছি। পেঁয়াজের রস সত্যি কিন্তু চুলটা অনেক ভালো হয়। আর এই যে সত্যি কথা পেঁয়াজের করে দেখো তোমরা, আমি তো সত্যি কথা বলতে বিশাল অলস, তো সেই জন্য আমার করা হয় না। আমি সব অনেক কিছু জানি, কিন্তু অলসতা আমাকে একদম গ্রাস করে ফেলেছে, কিছু করতে ইচ্ছে করে না, নিজের ভালোটুকু নিজেও বুঝি না। আর এই যে নাইটিটা চেঞ্জ করেছি, করে রান্না করে ঢুকেছিলাম। তো রান্না করে ঢুকে মা বলছে তোমার প্রচুর কাজ, মানে উনি আসলে ফুল আনতে গেছে, আজকে বৃহস্পতিবার ফুল আনতে গেছিলো। তো বলছে তুমি রান্না করে একটুখানি দেখো। আমি এবার রান্না করে তো সব বাসি কাজ, মানে বাসি ড্রেস পরে যাই না, তো এই জন্য বাসি ড্রেসটা খুলে আবার গেছিলাম। কিছুটা রান্না করেছি, মাছ টাছগুলো ভেজেছি, আর ভাতের অর্ধেকটা হয়েছে। তারপর মা চলে এসে বলে তোমার বাকি কাজগুলো করে না। তো ভাবছি নাইটিটা চেঞ্জ করেছি, রান্নাটা পুরোই করে এই কদিন আমি রান্না করছি, কারণ মা সেই আবার তারকেশ্বর গেছিলো, মার ঘোরার কোনো শেষ নেই, সেই সবগুলো তোমাদের কাছে বলা হয়নি। হয়তো ঘুরে এসে উনি কদিন রান্না করেনি, আমি করেছিলাম এই কদিন রান্না। আর এই দেখো বলছে শাশুড়ি বৌমা আমাদের ভালো মিল আছে, ওই জন্য বলছে তুমি যাও, তুমি বাদ বাকি কাজগুলো করে নাও, আর আমিও করে। তাহলে বললাম যাই, বারবার যখন বলছে আমার তো কাজ করতেই হবে না। আর এখনও বিয়ের টাইম চলছে, ওই জন্য আমার কাজের কোনো পুজো দেওয়ার একটা চাপ থাকে, সেই চাপটাও নেই, ওই জন্য ধীরে সুস্থে করছি বন্ধুরা। আর এই দেখো এই যে মেয়ের এত খেলনা প্রচুর পরিমাণে খেলনা, সেগুলো আজকে মানে ঘর পরিষ্কার করে দিলাম। আর যেটা ছিল ক্লিনিং ব্লগ বলতে পারো, যে ক্লিনিং করে দিলাম আর কি, ঘর পুরো সব জায়গায় ক্লিন করে টোরে। আর কি এইগুলো একদম নোংরা হয়ে যায় ঘরগুলো, না ঘরে ইঁদুরও হয়েছে প্রচুর, এই নোংরার জন্য না হচ্ছে কি না কে। আর জুতো ছিল আমার ভালো জুতো, আমি বরের জুতোগুলো দিয়ে যেগুলো পরি না ফালতু রেখে আর কী করবো, তো সব পরিষ্কার করে দিলাম আর কি, ক্লিন করে দিলাম সব কিছু, ক্লিনিং ব্লগ এটা। আর ঘর বাড়িতে করলামই। আর এই দেখো আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা তো করি।